নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালাউ আলাল আফইদা, এটা এমন আগুন যে মানুষের অন্তঃকরণে পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার। মানুষের কি অন্তরের ভিতরে, হৃদয় পর্যন্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হবে, তার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। বলছে মৌলভী সাহেব জাহান্নাম থেকে পালিয়ে যাব, জাহান্নাম থেকে পালাবো আমি যদি আল্লাহ এরকম বাড়াবাড়ি করে। আল্লাহ বলছে ইন্নাহা আলাইহিম মুসাদা, তোমরা যাতে না পালাতে পারো তোমাদেরকে জাহান্নামে আমি বেঁধে রাখবো, যাতে তোমরা পালাতে না পারো। আল্লাহ তারপরে বলছেন ফি আমাদিন মুমাদ্দাদা, কিসে বাঁধবো জানো? যাতা জায়গায় বাঁধবো না, বড় বড় থাম্বাতে তোমাদেরকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে, যাতে তোমরা সেই আযাবের কারণে পালাতে না পারো। তোমাদেরকে বেঁধে দেওয়া হবে। এটা হচ্ছে জাহান্নাম। কি বলছি বুঝতে পারছেন? কোন একটা লোক, আমি নাম বলছি না, আর সেই লোকটা রাগ করবেন না, কোন একটা লোক তার চুলে কালো খিজাব ব্যবহার করেছে, কালো রং করেছে। তা আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আমি আল্লাহর কসম বলছি, আমি ওনাকে টার্গেট করে বলছি না, আমি আপনাদের সবাইকে টার্গেট করে বলছি। কালো রং করেছে, তা আমি বলছি ভাই কালো রং তো হারাম। বলছে আমি জানি। বলছে আমি জানি এটা হারাম। বললাম তাহলে ভাই কেন করলে? বলছে তবুও করেছি, লাল করলে কেমন কেমন লাগে, কালো করে দিয়েছি। আমি বলছি ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে বলছেন যে কেউ যদি তার চুলকে কালো যদি করে, তার দাড়িকে যদি কালো করে, ও তো জাহান্নামে জীবনেও যাবে না, আর তারপরে পরে ওকে জাহান্নামের ভিতরে ঢুকতে তো হবেই। আর জান্নাতের যে ঘেরান, 1000 বছর দূর থেকে জান্নাতের ঘেরান শুনতে পাওয়া যাবে, নাকে সুখে মানুষ বলে দিতে পারবে যে ওইখানে জান্নাত আছে, 1000 বছর রাস্তার দূরত্ব থেকে। কিন্তু যে লোক কালো ব্যবহার করেছে চুলে বা দাড়িতে, ও জান্নাতের সেন্টটাও পাবে না। এখানে অবশ্য ওরকম লোক নেই, মালদা জেলাতে এরকম লোক থাকে, আছে? হ্যাঁ, মানে সিং ভেঙে বাছুরের দরে ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, সিং ভেঙে বাছুরের দলে। আমি আবার অনেক দেখেছি, গ্রামের সবচেয়ে ধনী লোক, টাকাওয়ালা লোক, দামি লোক, বড় দোকান, বড় বিজনেস ওয়ালা, মাদ্রাসা মসজিদের দায়িত্বে রয়েছে, এই সমস্ত লোককে আবার দেখছি চুল দাড়ি একদম কালো করে, কলপ করে, বড় বড় গপ, মানে হাসে না কাঁদে বোঝা যায় না, এই লোককে দিয়েছে মাদ্রাসা মসজিদের দায়িত্বে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। এদেরকে সমাজ থেকে বয়কট করবেন, ও জাহান্নামী লোক। ও যদি তওবা না করে আর ওই অবস্থায় যদি মারা যায়, ওর জান্নাত নেই। যদিও জান্নাত পেয়েই যায়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা একদম চরম মিথ্যা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে? পারে? পারে না। চলুন, মায়েরা যারা আছেন, আমি জানি ভালো লাগবে না, তবে আপনার অনেক কিছু শেখার আছে আজকে। আপনি অনেক কিছু শিখুন, আপনার অনেক কাজ হবে। তাহলে প্রথমে জাহান্নামটা বলবো না জান্নাতটা? জান্নাতটা বলি প্রথমে। ফেরদাউসে কে যাবে আর ওয়াইলে কে যাবে, এই দুটো কম্প্রোমাইজ করে আজকে বক্তব্যটা হবে। তাহলে প্রথমে জান্নাতুল ফেরদাউস, এইটাতে যেতে গেলে তার ভিতরে কি কি গুণ লাগবে? যেমন আপনি যদি এখান থেকে বাংলাদেশ যান, পাসপোর্ট লাগবে। শুধু পাসপোর্টে হবে না, ভিসা লাগবে। আবার শুধু ভিসাতে হবে না, বিজনেস ভিসা আছে, মাল্টি লেভেল ভিসা আছে, আপনার টুরিস্ট ভিসা আছে, এর অনেক কোয়ালিটি আছে। আপনাকে বর্ডারে চেকিং হবে, তারপরে আপনি লোকটা ফ্রেশ কিনা, তারপরে আপনাকে বর্ডার থেকে যেতে দিবে। এপারেও চেকিং, ওপারেও চেকিং। কি বলছেন? তা আল্লাহ তাআলা আপনাকে এবার কিছু ব্যাপারে চেকিং করছে, যে ফেরদাউসে তো যাবে, তোমার ভিতরে এই 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 মালগুলো আছে কিনা দেখি। পাসপোর্ট ভিসা যেমন না হলে বিদেশ যাত্রা করা যায় না, আল্লাহ বলছে ঠিক তেমন তোর ভিতরে এই গুণগুলো আছে কিনা এটা আমি পরীক্ষা করব, তারপরে ফেরদাউসে পাঠাবো, তার আগে নয়। কারা যাবে? আল্লাহ তাআলা বলছেন, মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা তো পরিত্রাণ পেয়েই গেছে। পাবে আল্লাহ এই কথা বলছে না, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন পৃথিবীতে যারা মুমিন তারা তো পরিত্রাণ পেয়েই গেছে।
কারা তারা পরিত্রাণ পেয়ে গেছে? কারা? আল্লাহ তারপরে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। ধরুন, যারা নামাজে কি খুব বিনয়ী। নামাজে বিনয়ী মানে এই, আপনাকে আবার বলছি আমি, নামাজের বিনয়ী মানে কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ছে পড়তে টুপি পড়তে ভুলে গেছে, হাত বেঁধে পকেট থেকে টুপি বার করে আবার টুপি পরে নিচ্ছে। এরকম লোক নেই? আছে। ওর নামাজ বাতিল, নামাজে কোনো কাজ চলবে না, ওর নামাজ সাথে সাথে বাতিল। কোন লোক নামাজ পড়ছে, পড়তে পড়তে চুলকাইছে এরকম করে, মশা বসেছে এরকম করে মেরে দিচ্ছে। নামাজের মধ্যে কোনো কাজ করা চলবে না। কি বলছি বুঝতে পারছেন? এক। দুই, নামাজে বিনয়ী। আপনি কতটা ভালো লোক, এই লোকটা কতটা ভালো, আচ্ছা বলুন তো, এই লোকটাকে আমি উপর থেকে কি দেখে বুঝবো যে এই লোকটা ভালো লোক? কি দেখে বলুন তো? জানা আছে? জানা নেই। আচ্ছা বলুন, এই লোকটা যদি এখন দাড়ি রেখে মাথায় টুপি না দিয়ে প্যান্ট শার্ট টাইট ফিট একটা প্যান্ট পরে আর গেরুয়া পোশাক একটা পরে নেয়, হাতে যদি একটা বালা পরে থাকে, আমরা কি বলবো লোকটাকে? আপনি রাগ করিয়েন না, কি বলবো? বদমাশ একদম বলবে, কি বলবো না? বলবো। তবে মানুষ কে কতটা ভালো, কে কতটা বিনয়ী, তার চোখের দৃষ্টিতে, তার মুখের রুচিতে অনেকটাই কিন্তু উপলব্ধি করা যায়, যায় না? কোন স্কুল মাস্টার যদি এখন কেটে লাল রঙের একটা জামা কাপড় পরে, তাকে মানাবে মাস্টার বলে? বলবে তারা ফচকে ছেলে, বলবে কি বলবে না? আমি মমতাজুল ইসলাম যখন স্টেজে উঠি, এখন একদম গেরুয়া পোশাকের বড় জুব্বা পরে আর মাথায় সেই রকম একটা নীল পাগড়ি পরে, হাতে টাইটান ঘড়ি, একদম যেটা কি ইসলাম সমর্থন করে না, এইরকম পোশাক আশাক পরে আমি যদি স্টেজে উঠি, লোক কি বলবে? পাক্কা ভন্ড এসেছে কোথা থেকে একটা, বলবে কি বলবে না? তাহলে অনেক সময় পোশাকটাও আপনি কতটা ভালো লোক এটা কিন্তু বিচার করা যায়, আপনার রুচিটা কেমন। এক। দুই, একটা বড় মানুষকে আপনি চিনবেন কি করে যেটা খুব বড় মাপের মানুষ? আপনি তখন বড় মাপের মানুষকে বড় বলে বিবেচনা করতে পারবেন তখনই যখন ওই লোকটাকে দেখবেন তার থেকে লো কোয়ালিটির মানুষের সঙ্গে কি ব্যবহার করছে। আমি কত দামি কথা বলছি, আপনারা হয়তো মাথায় মেমোরিতে নিচ্ছে না। একটা কত বড় লোক, কত দামি লোক, এই দামি লোকের প্রাধান্য বা দামি লোকের গুরুত্ব, দামি লোক হিসাবে আপনি কখন চিনবেন? একে চিনতে গেলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওর থেকে লো কোয়ালিটির মানুষের সঙ্গে কি ব্যবহার করছে। বুঝতে পারছেন না? আমি বড় বক্তা, অনেক বক্তা আছে দেখি, বক্তাদের ভিতরই বলছি, চলে এলো আলাদা একটা রুমে বসে আছে আর বাড়িওয়ালাকে বলে দিয়েছে আমার ঘরে যেন কেউ না আসে, দেশি মুরগি ছাড়া খাই না, গরম পানি লাগবে, আমার জন্য নতুন ব্রাশ কলগেট এনে রাখবে, আমি যে তোয়ালিতে মুখ মুছবো তোয়ালিতে যেন নতুন থাকে। মানে একেবারে কি লাট সাহেবের বেটা ও, হ্যাঁ? তুমি তো কিছুই ছিলে না, তুমি কিছু ছিলে? আমি মমতাজুল ইসলাম কালকে কিছু ছিলাম, গতকাল আল্লাহ আমাকে স্টেজ পর্যন্ত পৌঁছেছে, তাই তাকে আমাকে স্টেজ থেকে নামাতে 1 সেকেন্ড টাইম লাগে? লাগে? লাগে না। কিসের ফকর আমার ভিতরে, কিসের অহংকারিতা? আমাকে এসেছি তো বলছে আপনার জন্য দেশি মুরগি আনতে পাঠিয়েছে। ভাই কে বলেছে এটা আনতে? আমি তোমায় বলেছি দেশি মুরগি তোমায় আনতে বলেছি? আমি ভাই আপনাকে গরুর মাংস দিয়ে খাওয়ালে আপনি মেহমান মানুষ কেমন লাগবে? বলছি মেহমান মানুষ তাই কি হয়েছে? আমি কি কোনো ওলিয়া উলিয়া এসেছি নাকি যে আমাকে দেশি মুরগি খাওয়াতে হবে? আমি সাধারণ লোক, আপনার আমার একই, কোনো ডিফারেন্স নেই। আমি একটু বলতে পারি, আপনি পারেন না, এটাই ডিফারেন্স, এছাড়া আর কিছু ডিফারেন্স নেই। আমি যে কথা বলতে বলতে এখানে এসেছি, নামাজে যে বিনয়ী, এই বিনয়ী পোশাক থেকে শুরু হবে। এক, অবশ্যই মসজিদে যখন সালাত আদায় করতে যাবেন, নামাজ পড়তে যাবেন, আপনি এইটা অবশ্যই মাথায় রাখবেন যে আমি পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্টে যাচ্ছি। আপনি অফিসে যান, আদালতে যান, আপনি মন্ত্রণালয়ে যান, আপনি বিচারের স্থানে যান,
আত্মীয়তার বাড়ি যান, তখন আপনি নতুন জামা কাপড় পরেন। আর মসজিদে যখন জুম্মার নামাজ পড়তে যান, আপনাকে দেখে মনে হয় ভিখারির বাচ্চা ভিখারি। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, মনে হয় ভিখারির বাচ্চা ভিখারিও, ওর কিচ্ছু নাই, এটা মনে হয় দেখে। আর একটা কথা বলে রাখছি, নামাজে বিনয়ী, তার মানে নামাজ ধীর স্থির ভাবে পড়বেন, এটা যেন মাথায় থাকে। এই 1.5 মিনিটে তোমার 2 রাকাত নামাজ হয় কি করে? নারী পুরুষ উভয়ের জন্য একই হুকুম, এই বলে দিয়ে গেলাম। নারী পুরুষের নামাজে শুধু দুটো জিনিসের ডিফারেন্স, দুটা। এক, পুরুষ মানুষ ইমামতি করতে গেলে আগে গিয়ে ইমামতি করবে, আর মহিলারা যদি কেউ ইমামতি করতে চায় কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে। এক, পুরুষ মানুষ ইমামের যদি ভুল হয় লোকমা দিবে কি বলে? সুবহানাল্লাহ। মহিলাদের ইমামের যদি ভুল হয়ে যায় এইভাবে তারা তালি মারবে, কেউ কেউ বলেছে এইভাবে, কেউ কেউ এইভাবে, তবে এইভাবে তালি মারার এটাই সঠিক ফয়সালা। এইভাবে তালি মারবে, হুঁশিয়ারি ইমাম বুঝতে পেরে যাবে যে হ্যাঁ আমার ভুল হয়েছে কোনো একটা কাজে। এই দুটো কাজে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আমাদের পাড়া গ্রামের কিছু মেয়েরা নামাজে এমন করে সেজদা দেয় মনে হয় প্যারালাইসিসের রোগী। আগেকার দিনের বুড়ি মানুষরা দেয় না? হ্যাঁ, এমন করে হাঁটো সাঁটো করে সেজদা দিচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসে 4 মাস ভুগছিল। এরকম হচ্ছে কি হচ্ছে না? একই হুকুম, একই পদ্ধতি। এও যেমন রুকুতে যাবে, ও তেমন ভাবে রুকুতে যাবে, এ যেমন ভাবে সেজদায় যাবে, ও তেমন ভাবে সেজদায় যাবে, একই পদ্ধতি, কোনো ডিফারেন্স নেই। নামাজ পড়বেন যখন অবশ্যই ধীর স্থির ভাবে পড়বেন, এটা যেন মাথায় থাকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওতকে এই কারণে সৃষ্টি করেছি যে আমি একটা জিনিসের পরীক্ষা করব যে তোমাদের মধ্যে ভালো কাজ কে করেছো। কথা আমার ভালো করে বুঝবেন, আমি একটা একটা করে বলছি বোঝানোর জন্য, আপনি ছাত্রের মতো করে বুঝুন। আল্লাহ এখানে বলেনি কোথাও যে তুমি কতটা বেশি আমল করেছো, এই কথা আল্লাহ বলেছেন? আল্লাহ বলে না। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তুমি ভালো কাজ তোমাদের মধ্যে কে করেছো। তার মানে আল্লাহর কাছে অধিক আমল গ্রহণযোগ্য নয়, ভালো আমল গ্রহণযোগ্য। জোহরের পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়, ধরে না আপনি 2 রাকাত পড়ুন, ধীর স্থির ভাবে পড়ুন, এটা ভালো আমল। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়তে হয়, টাইম নেই পড়তে হবে না, ছেড়ে দেন, পাপ হবে না। যদি একদিন কোনো কারণে ছেড়ে দেন আপনি মুসলমান থেকে যাবেন, পাপ আপনার হবে না। তাই বলে আপনার টাইম নেই বলে ঝটপট করে 1.5 মিনিটে পড়ে নিলেন, এর কারণে জাহান্নাম যাওয়া লাগবে। আপনি ছেড়ে দেন সেদিনকার সুন্নতটা, যে না আজকে আমার বিশেষ কাজ, ট্রেন মিস হয়ে যাবে, এক্ষুনি ওষুধটা আনতে হবে, এক্ষুনি আমাকে বাইরে হতে হবে, এমার্জেন্সি কোন একটা কাজ, আমার মা ডেকেছে, বাপ ডেকেছে কোন একটা কাজে, সুন্নতটা আপনি পারলে ছেড়ে দেন, তবে 1.5 মিনিটে 2 রাকাত পড়ার চিন্তা ভাবনা করিয়েন না।